তৃতীয় দফায় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু আলোচনার মাঝেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরানের অর্থনৈতিক লাইফলাইন খ্যাত শহীদ রাজাই বন্দর। মধ্যপ্রাচ্যে শক্তি হারানোর ভয়ে বরাবরই ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার বিরোধিতা করে আসছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে অনেক নিরাপত্তা বিশ্লেষকের অভিযোগ, বিধ্বংসী এই বিস্ফোরণের পেছনে থাকতে পারে তেল আবিবের হাত। সম্প্রতি রাশিয়ার সাথে $4 বিলিয়ন বিশাল এক তেল চুক্তির ঘোষণা দেয় তেহরান। একদিকে ওয়াশিংটনের সাথে দর কষাকষি, অন্যদিকে বিকল্প শক্তি যোগানোর জন্য মস্কোর সাথে তেল ব্যবসা। ইরানের দ্বিমুখী এই কৌশল ব্যর্থ করতেই কি মরিয়া নেতানিয়াহু? 2015 সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর একেবারে তলানিতে নেমে গিয়েছিল তেহরান ওয়াশিংটন সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে বৈরী পরিস্থিতিতে লেগেছে পরিবর্তনের হাওয়া। 26 এপ্রিল ওমানের রাজধানী মাস্কটে বৈঠকে বসেন ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বৈঠক শেষে উভয় পক্ষ থেকে জানানো হয় আলোচনা ছিল ইতিবাচক ও ফলপ্রসূ। ইউরোপের মাটিতে চতুর্থ দফায় অচিরেই বৈঠকে বসার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তিতে সফল হয় তাহলে আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী হয়ে উঠবে তেহরান। এর পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে অর্থনৈতিক দিক থেকেও এগিয়ে গেলে বিপদে পড়বে ইসরায়েল। রাজধানী তেহরান থেকে 1000 কিলোমিটারের বেশি দূরত্বে অবস্থিত দক্ষিণ উপকূলের শহীদ রাজাই বন্দর ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার পোর্ট। বিশ্বের 1/5 তেল পরিবহনের পথ হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি পোর্টে এই সংবেদনশীল সময়ে বিস্ফোরণকে অনেকেই কৌশলগত হামলা হিসেবে দেখছেন। তাদের দাবি, ইরানের কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার লক্ষ্যেই করা হচ্ছে এসব ষড়যন্ত্র। পরমাণু চুক্তি হলে ইরান আবারও পাবে বিশ্ব বাজারে প্রবেশের সুযোগ। একই সাথে রাশিয়ার সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক বন্ধন তৈরি হলে ভবিষ্যৎ নিয়ে অনেকাংশেই কমবে তেহরানের দুশ্চিন্তা। আপাত পরিস্থিতি ইরানের পক্ষে মনে হলেও পর্দার আড়াল থেকে কাজ করছে বহু পক্ষ। যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা ইসরায়েলের প্রভাবশালী লবি এবং মার্কিন যুদ্ধপন্থী রাজনীতিকরা বরাবরই ইরানের সঙ্গে সমঝোতার বিরোধী। শক্তিশালী মহলটি ইরানকে চাপে রাখতে সবসময়ই সামরিক উত্তেজনা ব্যবহারের পক্ষে। একইভাবে ইসরায়েলের ভেতরের যুদ্ধবাজ শক্তিগুলো চায় ব্যর্থ হোক ওয়াশিংটন তেহরান চলমান আলোচনা। ইরানের একটি রক্ষণশীল অংশ মনে করে পশ্চিমাদের সঙ্গে যে কোনো ধরনের সমঝোতা দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনা ব্যর্থ হলে ইরানে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা পেলেই সমঝোতায় যাবে তেহরান। তবে কোনোভাবেই নিজেদের পরমাণু কর্মসূচি বা প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আপোস করবে না খামেনি প্রশাসন। পুরনো মিত্র রাশিয়ার সাথে ব্যবসায়িক জোট ও চীনা ব্লকের সঙ্গে বন্ধনের গভীরতা তেহরানকে করবে অনেকাংশেই স্বনির্ভর। তবে অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট ও ষড়যন্ত্রের মোকাবেলা করে কতটা দৃঢ় হয়ে টিকে থাকতে পারবে ইরান, তার উপর নির্ভর করবে দেশটির ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।